তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহর। ফ্ল্যাশব্যাক। আমার এই ছোট্ট বাসার মধ্যে স্পেশাল কিছু মেহমান আইব, তো এগুলো লাগে একটু স্পেশাল প্রিপারেশন না নিলে কি হয় কোন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। এই সুন্দর ওয়েদারের লগে আপনাকে সবাইরে ওয়েলকাম জানাইতেছি আজকের নতুন ব্লগে। তো কেডা কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। সকাল সকাল ঘুমেতে উঠে গেছি গা, কারণ আজকে সারাদিন আমার অনেক কাজ করা লাগবে। বাসায় এবং নতুন মেহমান, তো সকালবেলা রুটিন আমি যেটা করি অবশ্যই ইউনিক কালেকশন একটা স্লিমিং টি দিয়ে সকালের খাবার দাবার স্টার্ট করি। স্লিমিং টিটা শুধুমাত্র আমার শরীরের ওজন কমাইতে হেল্প করে এটা কিন্তু না, এটার পাশাপাশি সারাদিন আমার একটা রিফ্রেশিং একটা ভাইবও দেয়। আমি অনেক পজিটিভ ফিল করি, আমার দিনের শুরুটা অনেক বেশি ভালো হয়। আমার শরীরের ওজন কমাইতে আমি অন্য কিছুর উপর ভরসা করি আর না করি অর্গানিক স্লিমিং টির উপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, কারণ এইটা আমার এত বেশি হেল্প করছে। আমার শরীরের ওজন যখন অনেক বেশি আসছিল তখন থেকে আমি এই অর্গানিক স্লিমিং টিটা খাই, আর আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট অনেক ভালো পাই। সকালবেলা ঘুমের থেকে উঠে খালি পেটে আমি 1 কাপের মতন খাইলাই, আবার সেম ভাবে রাতে খাবার দাবার শেষ হওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে আমি 1 কাপের মতন স্লিমিং টি খাইলাই। আর এটা আমার শরীরের ওজনটা সবসময় কন্ট্রোল করতে সাহায্য করে, আর এটা খাওয়ার একটা নিয়ম আছে। তো প্রেগনেন্ট আপুরা বাদে সবাই কিন্তু স্লিমিং টিটা কম বেশি খাইতে পারবে, এতে কোনো সাইড এফেক্টস হবে না। তো যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে আমার সব কাজ ঘরে শেষ করে আমি গেলাম গা বাজারে। জমজমের যে সুপার শপটা আছে আগোরা, ওইটার মধ্যে গেছিলাম গা, কারণ আমি এমন টাইমে বাজারে গেছিলাম যখন কিনা আমি ঠিক মতন গরুর মাংস এগুলো পাবো কিনা জানি না। তো এর জন্য আমি কোনো রিস্ক নিবার চাই না, কারণ আজকে আমার বাজার করতেই হবে। সেই যেহেতু মেহমানরা আইবো, ওগুলোকে অনেকগুলো ভ্যারাইটিস আর কি প্রিপারেশন নিবার চাইতেছিলাম। আর আমি এরকমই করে থাকি, আমার বাসায় তো কম বেশি তেমন একটা মানুষ আসা যাওয়া করে না, তো তারপরে যদি কেউ আয় আমি চেষ্টা করি সে যেন অনেক তৃপ্তি পায় খাবার দাবার খাই, তারা যেন বলতে পারে যে নাফাইসাপুর বাসায় গেছিলাম আর খাবার দাবার ব্যাপারে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আইছি। আমি ভাই খাবার দাবারের ব্যাপারে অনেক বেশি শৌখিন, আমি চাই একবারে 4 থেকে 5 পদ খাবার দাবার থাকবো, সবাই দেখবো খাইবো, অবশ্যই খাবার দাবার মজা হইতে হবে। এখন কইতেই পারেন যে আপু আপনার বাসায় আসলে গেস্টটা কেডা আইতেছে, তো এইটা এখনই কওয়া যাবো না, এটা লাগে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে যে কেডা আইতেছে। আমি জাস্ট খালি আজকে কি কি বাজার করতেছি এটা নিয়ে আজকের ব্লগ করতেছিলাম যে অনেকগুলো আইটেম বানাবো। তো প্রথমে আমি গরুর মাংস নিতে যাই। গরুর মাংস আমি প্রায় 1.5 কেজির মতন নেই। যার সদায়ের এত দাম ভাইরে ভাই, আমি পুরা মনে হয় 7,000 টাকার বাজার করছি, কিন্তু আমার কাছে লাগতাছিল না যে আমি কোনো বাজার করছি। যারা মধ্যবিত্ত আছে আমার কাছে এই অ্যামাউন্টটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, কিন্তু তারপরও বাজার দেখলে মনে হয় জানি কিছুই নেই, 1000 টাকার বাজারও নেই। আর সুপার শপে জিনিসপত্রের দাম একটু বেশি হয় ঠিক আছে, বাট আমার নেওয়ার রিজন একটাই ছিল যে আমার যেহেতু বাজার অন্যদিকে আমি তেমন পাবো না, আর এখন আমার লাস্ট টাইম একটু বুঝা শুই না। তো আমি বাসমতি চাল দেখতেছিলাম, কারণ আমি আজকে চিন্তা করতেছিলাম যে বাসমতি আর কি রাইস বানাবো, কোনো বিরিয়ানি না কোনো কিছু না, বাংলা টাইপের খাবার থাকবো সব। প্যাকেট চালগুলোর প্রাইস আমার কাছে বেশি লাগলো, তো আমি চিন্তা করলাম যে খোলা থেকে নিমো কিনা, বাট এটাই সব থেকে বড় বোকামি করছি। আমি যখন বাসমতি চাল খোলা থেকে নেই বাসায় না দেখি এটার ভিতরে মিক্স করা কিছু নর্মাল চাইলও আসছিল। তাহলে কোন এইভাবে যদি কাস্টমারকে ঠকায় তাহলে বিষয়টা কিরকম লাগে? ওর সাথে এরকম কিছু হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না, যে একটু সাশ্রয়ীর কারণে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে আপনি ঠকছেন। আমি কিন্তু আসলেই ঠকছি। আমি প্রায় মনে হয় 375 টাকা কেজি করে 1 কেজি বাসমতি চাল কিনছিলাম, ওটার মধ্যে আমার কাছে লাগলো 1 পার মতনই ওরা নর্মাল যে বাতের চালটা আছে ওইটা দিয়ে রাখছে। আমি জানি না এই কাজটা কেন করছে। এরপরে আমি নিয়ে নিলাম একটু ডেজার্ট, যেহেতু বানাবো আর এমনি পায়েস প্রিপেয়ার করতে গেলে অনেক টাইম লাগে, তাই আমি একটা ক্ষীরের মিক্স প্যাকেট নিয়ে নিই। পরে আমি চাইতেছিলাম যে কাস্টার্ড বানাবো, এর জন্য একটা কাস্টার্ড মিক্স পাউডারও নিয়ে নিই, আর ওদিকে কয়েকটা টুকটাক ফ্রুটস যা যা কেনার আছে ওগুলো আমি কিনা নেই। আর এই জায়গার একটা জিনিস আমার অনেক ভালো লাগছিল দেখে আমি আর নেওয়ার সাহস করতে পারি নাই, শুধুমাত্র আর কি দুধ ছিল, লিকুইড দুধ। ডেজার্ট যেহেতু বানাবো ওর জন্য জাস্ট খালি লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম, তাও আমার কম পড়ছিল। পরে আমার আবার ডেইলি সব থেকে আরো 1 লিটারের মতন দুধ আনানো লাগছে। তো থেকে আমার একটা জিনিস জানার ছিল, যারা কিনা আমরা মধ্যবিত্ত আমগো সবারই কিন্তু মাসকাবারি বাজার করা হয় তাই না, তো আমি আর কি এই হিসাবগুলো একটু উল্টাপাল্টা করে ফেলাইতেছি। তো প্রতি মাসে আপনারা আপনাকে বাসার বাজার সদাই কেমনে কি করেন যে এইটা দিয়ে আমার পুরো 1 মাস পর্যন্ত চলবো বা একবারে হচ্ছে 20-25 দিন পর্যন্ত চলবো, এই হিসাবটা আপনারা কেমনে কাউন্ট করেন? যেহেতু আমি একা মানুষ মানে তাইলে আমার কিভাবে মাসকাবারি বাজার করতে হবে একটু জানাবেন। যেহেতু সামনে 1 তারিখ আইসা পড়তেছে, আমি চিন্তা করতেছিলাম যে 1 তারিখে ওগুলা কিনা একবার 1 মাস পর্যন্ত থাকবো, ওই জিনিসগুলা কি কি আর ওইগুলা কিভাবে কি আর কি আপনারা পুরো মাসের লেগে অ্যারেঞ্জ করেন এটা একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমার লেগে অনেক বেশি হেল্প হইব। আমি অনেক
বেশি ব্যস্ত থাকি, আমার এনেশনে কাজে লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। তো আমি চাইলেও আর কি ডেলি বাজার ওইভাবে করতে পারি না। আর বাইঙ্গা জিনিস আনলে টাকা অনেক বেশি লাগে, তো ওইটাও একটা বিষয়। তো যাই হোক, এই জায়গায় আমার টুকটাক সব বাজার করায় অলমোস্ট ডান। আর বাকি কিছু কাঁচা বাজার এইটা সেটা ওইটা আমি বাহিরের যে কাঁচা বাজার আছে ওই জায়গা থেকে নিম, কারণ ওই জায়গায় দামটা একটু কম, এই জায়গায় একটু বেশি এক্সপেন্সিভ। তো ডেজার্টের লাগে আমি ভাবতেছিলাম যে একটু খেজুর নিমু কিনা, পরে ভাবলাম যে দরকার নাই। ডেজার্টে দেওয়ার লাগে আমি কিছু ড্রাই ফ্রুটসও নিতে লইছিলাম। তো ছোট ছোট কিছু স্যাশে ছিল, কারণ আমি চাই না জিনিসপত্র ওয়েস্ট হোক, কারণ আমি একবার বানানোর পরে ভবিষ্যতে আর নিজের লেগে বানাবো কিনা তার কোনো আইডিয়া নেই। এই ছিল আমার মেহমানগো আসার উদ্দেশ্যে বাজার সদাই করা। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে একটু হইলেও, তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো করে দিয়েন আর নেক্সট ভিডিওর লাগে অপেক্ষা করেন। এই অবধি আপনাকে সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।